হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো 5টার সময় উঠে আমার উপরের ঘরের যা টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি আর একটু পড়াশোনাও করেছি। তো এখন এই যে ফ্রেশ হয়ে নিলাম, যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে দেখো একটু ঠাকুর প্রণাম করে নেব, যেহেতু সকালে উঠে আর কি এই কাজটা করা হয়েছিল না। যেহেতু জামা কাপড় পরিষ্কার থাকে না তাই আর কি ঠাকুর ঘরের পর্দাতেও হাত দিই না। তো তারপরে দেখো নিচে চলে এলাম। তো এখন এই যে রান্না বসাতে হবে। তো অনেকদিন পরেই আর কি তোমাদের সাথে আমার এই চালের ড্রামটা শেয়ার করছি। তো যেহেতু 50 কিলো চালের বস্তা আনা হয়েছিল আর এটার ক্যাপাসিটি যেহেতু 40 কিলো, তাই 10 কিলো চাল কিন্তু অন্য পাত্রে রাখা ছিল। তো সেটাই এতদিন ধরে ব্যবহার করলাম আর এখন দেখো এটার থেকে ব্যবহার করছি। তো এদিকে চালগুলো একটা লেবেলে করে এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলো এবারে চালটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই চেষ্টা করছি দুপুর 12টার মধ্যেই আর কি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে। তো এই যে রান্নাটা হয়ে গেলে একটা বড় চাপ কমে যায়। তো রান্নাটা একবারে কমপ্লিট করে নেব, তারপরে হাজবেন্ড বেরিয়ে যাবে, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিলে আমি একেবারে ফ্রি থাকতে পারবো। তো তারপরে যতটা কাজকর্ম থাকে ওই 1 ঘন্টার মধ্যে গুছিয়ে নিয়ে আশা করছি 12টার মধ্যে আর কি পুজোটা কমপ্লিট করে নিতে পারবো। তো এদিকে দেখো চালটা ধুয়ে এখানে জলটা দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে একটু ডালও করে নেব। তো কি বলতো, আজকে দুপুরের জন্য রান্না হবে চিকেন। তো আজকে ডালের সঙ্গে হবে উচ্ছে আলুর ঝোল। তো চিকেনটা হলেই যেহেতু সবাই ওটা দিয়েই খেতে পছন্দ করবে তাই আজকে সবজির পরিমাণটা একটু অল্প। তো অল্প কিছু উচ্ছে আলু কেটে দিয়েছে শাশুড়ি মা, তো ওটাই আর কি রান্না করে নেব। তো এদিকে দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এখন ডালের জন্য একটুখানি আমও কেটে নিচ্ছি। আর জানো তো আমাদের বাড়িতে প্রায় সারা বছরই টক ডাল করা হয়। তো যখনকার যে ফল, টক ফল, সেটা দিয়ে আর কি ডালটা করা হয়। তো তার মধ্যে আমার সব থেকে তেঁতুল আর এই আমের ডালটাই বেশি ভালো লাগে খেতে। তো এখন তো যেহেতু আম পেকে গেছে, তো এই আমগুলো কি বলতো, ওই যে সারা বছর হয় যে আমগুলো, সেই আমটাই আর কি। তো ডালের জন্য কেনা হয়েছিল আর আমগুলো প্রচন্ড টক। তো সেই জন্য শুধুমাত্র একটা সাইড নিয়ে নিলাম। তো এই একটা সাইডেই আর কি আমার ডালটা ভালোভাবে টক হয়ে যাবে। তো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো চলো এবারে উচ্ছে আলুর তরকারির জন্য একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিতে হবে। তো এই যে সকালবেলা রান্নাটা বাটা মশলা আমি খুব কমই ব্যবহার করি, সব ওই চেরা বা থেতো করা কিছু দিই। আর দুপুরে যে মাছের ঝোলটা হয় ওটাতে একটু বাটা মশলা দিই, তাও আবার সেটা মিক্সার গ্রাইন্ডারে করে নিই। তো এদিকে দেখো এই যে উচ্ছে আলু ঝোলে দেওয়ার জন্য একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। তো এগুলো দিয়েই আর কি রান্নাটা করব আর সঙ্গে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। তো ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা চেরা এগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে দেখো এই যে কেটে রাখা উচ্ছে আলু, এটাকে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিলে রান্না হয়ে যাবে। আর জানো তো এই সমস্ত রান্নাগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় কম লাগে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম আর এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছিল। তো এখন ঝোলটা দিয়ে দিলাম, ওই আলু আর উচ্ছেটা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেব। প্রতিদিন নিত্য পাঠিয়ে করলে ভালো, অনেকটাই মুখস্থ হয়েছে কিন্তু এতটা তো হয় না। এই যেমন গুরুদেবের প্রণাম মন্ত্র, তারপরে বন্দনা, পুরো মুখস্থ আমার। প্রতিদিন পড়তে হয় না, প্রতিদিন না, মানে কথা আছে যে গুরুদেবের মানে যারা প্রতিদিন এটা পড়তে পারলে ভালো। আর গীতার একটা শ্লোক প্রতিদিন পড়ি না, তো মাঝে মধ্যে পড়ি, বুঝলে? হ্যাঁ। তো তারপরে দেখো দুপুরের জন্য চিকেনটা ধোয়া আছে আর এদিকে শাশুড়ি মা মশলাগুলো গুছিয়ে দিয়েছে। তো কি বলতো, চিকেনটা আগের দিনে আনা হয়েছিল, তো সেই জন্যই আর কি ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর ওই যে দুপুরবেলা যদি বাজার আনে তাহলে রান্না করতেও দেরি হয়ে যায়, তো সেই জন্যই আর কি শ্বশুরমশাই আগের দিনই চিকেনটা এনে রেখেছিল। আর ওদিকে আমার শাশুড়ি মা সকালবেলা মানে গুরুদেবকে ফুল, জল, মিষ্টি দিয়ে ওই যে শ্রীকৃষ্ণের অষ্টদশ শতনাম বলে একটা বই আছে, ওটাই আর কি পাঠ করে। তো মাঝে মধ্যেই করেন। তো আমি ভাবি কি জানি কি লক্ষ্মীর পাঁচালি বা কিছু, তো আজকে জিজ্ঞেস করলাম যে ওটা কি। তো তারপরে উনি বললেন যে শ্রীকৃষ্ণের অষ্টদশ শতনাম, তো ওটাই, আর ওর মধ্যে নাকি গীতার কিছু শ্লোক আছে, তো সেটাই আর কি শাশুড়ি মা মাঝে মধ্যে পাঠ করে থাকেন।
তো তারপরে দেখো এখানে চিকেনটা রান্না শুরু করে দিলাম, আর এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো। তো ওদিকে হাজবেন্ডকেও খাবারটা দিয়ে দিয়েছি, আর চিকেনটা তো ওকে করে দিতে পারবো না, মানে এত অল্প সময়ের মধ্যে হবেও না। তো ওই জন্য মাছ ভাজা আর হচ্ছে সবজি ওই উচ্ছে আলুর ঝোল আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে ছেলে যেহেতু মাংস ছাড়া খেতে চায় না, তো স্কুলে যাওয়ার আগে এটা দিয়ে খেয়ে যাবে। তো সেই জন্যই আর কি ওই স্কুলে যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করতে চাইছি। তো সমস্ত কিছু যেহেতু গোছানো ছিল, তো রান্না করতে খুব একটা সময় আমার লাগবে না। তো এদিকে দেখো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন একটু জল দিয়ে দিয়েছি। আর জানো তো জলটা যেহেতু আগে গরম করে রেখেছিলাম, তো জলটা এতক্ষণে প্রায় ঠান্ডাই হয়ে গেছে। তো দেখো মাংস তো ঝোল দিয়ে দিয়েছি, তো তরকারিটা তো এখন আর ছিটবে না, তাই আর কি এই সুযোগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ওভেনের একটা সাইড ক্লিন করে নিলাম, আর এদিকে কিচেন কাউন্টার টপ গুলো পরিষ্কার করে নেব, যাতে করে তরকারিটা নেমে গেলে শুধু ওভেনের আর একটা সাইডটা মুছে আমি বেরিয়ে যেতে পারি। তো এই যে যেহেতু অনেক রকম কাজ থাকে, আর সেই জন্যই আর কি চেষ্টা করি সমস্ত রান্নাগুলো একটু শর্টকাটে করার জন্য। আর যেহেতু এই ওভেনের বার্নার গুলো না খুব বেশি বড় নয়, ওই একটা মিডিয়াম আছে আর একটা স্মল আছে। আর আমার উপরের যে ওভেনটা ওটাতে কিন্তু 3টে বার্নার, তো একটা লার্জ, একটা মিডিয়াম আর একটা স্মল। তো ওই যে লার্জ যে বার্নারটা ওটাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতেই পেলে কতটা চিকেন, তো এতটা চিকেন হচ্ছে ওই মিডিয়াম বার্নারে রান্না করতে গেলে একটু সময় লেগে যায়। তো এমনি তো রেগুলার বেসিসের রান্নাগুলো তো হয়েই যায়, কিন্তু যেদিন একটু বেশি রান্না করতে হয় সেদিন একটু অসুবিধা হয়ে যায়, মানে ওই বেশি সময় লাগে আর কি। তো তারপরে দেখো ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি, তারপরে টিফিনটাও গুছিয়ে দিলাম, আর একটু লেবুর জুসও করে দিয়েছি। আর এখন দেখো ওকে জুতোটা পরিয়ে দেবো। তো তোমাদেরকে আগেই বলছিলাম যে জুতোগুলো সব নষ্ট করে ফেলেছে, তো এই দেখো এই জুতোগুলো ছিঁড়ে ফেলেছে। তো জুতোটাকে একটু পলিশ করে দিতে হবে, তাই আর কি জুতোটা পলিশ করে ওকে পরিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু এই যে জুতোর যে লেসটা এটাও কিন্তু ছিঁড়ে ফেলেছে, তো সেটাই আর কি ওর সাথে বলছিলাম। তো ও বলছে শুধু তো মাত্র লেসই ছিঁড়েছি, তাতে কি হয়েছে মা। তো এরকম বদমাইশিগুলো করে আসে। আর এই দেখো যে জুতোটা বাঁধছি, এটার লেসটা কিন্তু একেবারেই ছেঁড়া, মানে অর্ধেকটা ছিঁড়েও ফেলে দিয়েছে। তারপরে যে প্যান্টটা পরে আছে ওর যে বেল্টের ঘরগুলো ওটাও ছেঁড়া। আর ওই যে আই কার্ডের যে বেল্টটা হয় ওটা থেকে ওর কার্ডটা পুরোটাই আলাদা করে ফেলে, এমনকি ওর যে হুকগুলো সেটাও হারিয়ে ফেলে। আর এই যে স্কুল ইউনিফর্মের কথা তো বললামই না। তো এগুলো এতটাই নোংরা করে আসে যে মেশিনে দিলেও নোংরাগুলো ছাড়ে না। তো সেই জন্য দেখো এগুলো ছাদে নিয়ে এসেছি কাচতে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো খুব বেশি নোংরা নয়, ওই ডেইলি পারপাসে যেগুলো ব্যবহার করি সেগুলোই। তো ভাবলাম আজকে আর মেশিনও দেবো না, তো এই জন্য হাতে কাচছি। তো এখানে দেখো এই জামাগুলোতে জানো এই সোপগুলো দিলে ভালো পরিষ্কার হয়, মানে এই সাদা জামা কাপড় বা যে ইনারের যে গেঞ্জিগুলো থাকে ওগুলো যদি এরকম মানে সার্ফ এক্সেল যে বারগুলো হয় ওটা দিয়ে কাচা যায়, তাহলে দেখবে খুব ভালো নোংরাটা পরিষ্কার হয়ে যায়। আর আজকে তো ভালো রোদ্দুর দেখে এই যে হাতে জামা কাপড় কাচতে এলাম, ভাবলাম যা রোদ দিয়েছে তাতেই করে আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এইদিকে জামা কাপড় কাচতে কাচতে আকাশটাও মেঘলা হয়ে এসেছে, আর এইদিকে পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো বৃষ্টি নামবে এক্ষুনি, তো জামা কাপড়গুলো জানি না কতদিনে শুকাবে। আর মেশিনে দিলে কি হয় বলো তো, মেশিনে দিলে প্রায় 50%ই ড্রাই হয়ে যায়, তো সেই জন্য জামা কাপড় শুকাতে খুব একটা অসুবিধা হয় না। তো যেহেতু এই যে সমস্ত কিছু উপরে নিয়ে এসেছি, এগুলো আবার নিয়ে যাব নিচে মেশিনে ড্রাই করব, তো সেটা তো সম্ভব নয়, তাই ভাবছি যা হয় হবে, এইভাবেই আর কি মেলে দিয়ে যাব। আর দেখো এই দড়িগুলোকে একটু ভিতরের দিকে বাঁধা হয়েছে, যাতে করে বৃষ্টি এলেও জামা কাপড়গুলো না ভেজে বা আমাকে জামা কাপড়গুলো তুলে ফেলতে না হয়। আর আগে যেহেতু সাইডের দিকে দড়িগুলো বাঁধা ছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো মেলতেও যেমন অসুবিধা হতো, তেমনি বৃষ্টি এলেই আর কি জামা কাপড়গুলো তুলে ফেলতে হতো। তো জামা কাপড়গুলো তো সব মোটামুটি মেলা হয়ে গেল, তো এবার চলো কলতলাটা গুছিয়ে রেখে যাই। আর ভাবছি এই সমস্ত জিনিসপত্রগুলো এখানেই রেখে যাব, যাতে করে আমার কাচা ধোয়া করতে সুবিধা হবে। আর জানো তো বাথরুমের মধ্যে ওই অতিরিক্ত গামলা বালতি বলো মগ বলো এগুলো কিন্তু অতিরিক্ত হলে ভালো লাগে না। যদিও আমার বাথরুমটা অনেকটাই বড়, তবুও বেশি জিনিসপত্র হলে আমার কেমন যেন ঘিঞ্জি লাগে। তো সেই জন্য বাথরুমে শুধুমাত্র একটা বালতি আর একটা মগ রেখেছি, আর বাকি সবকিছুই কিন্তু বের করে দিয়েছি। আর দেখবে জামা কাপড়গুলো যদি হাতে ধোয়া হয় তাহলে কিন্তু অনেক বালতি মগ গামলা ওগুলো লাগে, আর ওগুলো হলে ধুতে কিন্তু সুবিধাও হয়। তো তারপরে দেখো আমার বেডরুমে চলে এলাম। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে বেডশিটটা পাল্টে দেব, তো এই বেডশিটটা যেন অনেকদিন বাদেই খুঁজে পেলাম। তো যেহেতু সমস্ত বেডশিটের নিচে চাপা পড়েছিল, তাই আর কি এটা পেতামও না বা চোখে পড়তো না, তো সেই জন্য আর কি এটা ইউজ করা হতো না। তো আজকে খুঁজতে খুঁজতে এটা পেয়ে গেলাম, তাই আর কি বেডশিটটা পেতে নিচ্ছি। আর জানো তো এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো একটুখানি শো শো আওয়াজ হতে পারে, তো তোমরা প্লিজ সেটাকে ইগনোর করে যেও।
তো তারপরে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেব বলতে ওই যে যেরকম করি ডাস্টিং করব আর ঘরটাকে ঝাড় দেব। তো আজকে জানো তো ঘরটা মুছতে একেবারেই ইচ্ছে করছে না। আর ওই যে কথাই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই মা লক্ষ্মীর বাস। তো কি বলতো, সবকিছুই হলো মনের ব্যাপার। তো এই যে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বা জামা কাপড়গুলো যদি অগোছালো থাকে, তাহলে দেখবে এমনিই মেজাজটা খারাপ হয়ে যায়। আর এই যে সুন্দর গোছানো পরিপাটি ঘর বাড়ি দেখলে এমনিই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তো আমার মনে হয় কি তাতে করেই আর কি সংসারের সুখ শান্তি বজায় থাকে। তো এবারে চলো কাজগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তোমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা কুন্ডু দিদিভাই। তো দিদিভাই লিখেছে শার্টগুলো মেশিনে ছাড়ে, আমি তো কিছু সময় ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে মেশিনে দিই। তো কি বলতো দিদিভাই, আমাদের জামা কাপড় যেগুলো মেশিনে দেওয়া হয় সেগুলো হচ্ছে আমরা ডেইলি পারপাসে যা ইউজ করি সেগুলোই আর কি। আর আমার হাজবেন্ডের শার্টও তাই, খুব বেশি হলে 2 দিন করে পরে, তো খুব একটা নোংরা হয় না, শুধুমাত্র কলারটা নোংরা হয়। তো আমি আপনাকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে আর কি কলারের ময়লাটা উঠে যায়। আর ওই যে যেগুলোতে একদম চাপা চাপা ময়লা থাকে, যেমন আমার ছেলের স্কুলের ইউনিফর্মগুলোতে, ওগুলোতে মনে হয় একেবারে কাদা মেখে আছে, তো সেগুলো একটু যেতে অসুবিধা হয়। তবু কিন্তু হালকা যদি ময়লা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে আর কি চলে যায়। তো এই যে ডিটারজেন্টটাও একটু কিন্তু বেশি দিতে হবে, সবকিছুই মেশিনের উপর ছেড়ে দিলে হবে না। ওই যে আমি যে লিকুইডটা দিই ওটা কিন্তু আমি একটু বেশি করেই দিই, যাতে করে জামা কাপড়গুলো খুব ভালোভাবে কাঁচা হয়। আর কি জানো তো, আমার এই মেশিনটাতে গরম জলেই জামা কাপড় কাচা হয়। চাইলে আমি ঠান্ডা জলেও কাচতে পারি, কিন্তু আমি একটু গরম জলেই কাচি। আর টেম্পারেচারটা আমি নিজে সেট করে দিই। তো ডেইলি ওয়ারের জামা কাপড়গুলো কাচার জন্য আমি হচ্ছে ওই 60 ডিগ্রি টেম্পারেচারে সেট করে রাখি। তো ওই 60 ডিগ্রি টেম্পারেচারের গরম জলে আমার এই রেগুলার ওয়ারের জামা কাপড়গুলো কাচা হয়ে থাকে। তো আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ পরিষ্কার হয়। এমনকি আমি এতদিন যাবত যে নাইটিগুলো বা যে জামা কাপড়গুলো হাতে কাচতাম সেগুলো কিন্তু মেশিনে দেওয়ার পর থেকে আরো বেশি ভালো করে পরিষ্কার হয়। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল হেনা। তো হেনা লিখেছে লাভ ইউ আপুজান, নিউ মেম্বার হলাম। তো অনেক ধন্যবাদ হেনা তোমাকে, আর এভাবেই আমার পাশে থেকো। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রাতুস্মিতা রয়। তো লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে হনুমানগুলো ভালোই বদ। হ্যাঁ গো, প্রচন্ড উৎপাত করে, ছাদে কোনো গাছপালা তো হতেই দেয় না, তার উপরে এসে ওই যে যেখানে সেখানে পটি করে রাখে। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর কমেন্ট করেছিল সুপ্রিয়া ব্লগ থেকে। তো দিদিভাই লিখেছে দিদিভাই গুড মর্নিং, কেমন আছো? এখন থেকে প্রতিদিন তোমার ব্লগ দেখতে পারবো। তো আমি ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও। আর কি বলতো, এখন হয়তো প্রতিদিন ব্লগ দিতে পারবো না, ওই একদিন বাদে একদিন যেরকম দিতাম সেরকমই আর কি দেবো। তো যদি কখনো সম্ভব হয় প্রত্যেক দিন ব্লগ দেওয়া, তাহলে অবশ্যই আমি আমার কমিউনিটিতে জানিয়ে দেবো। তো তারপরে দেখো ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে স্নান সেরে এই যে ঠাকুর ঘরে চলে এলাম। আর আজকে তো বৃহস্পতিবারের পুজো, তো সেই জন্য গোছগাছও একটু বেশি, তো সময়টাও একটু বেশি লাগবে। তো দেখো ঠাকুর ঘরে এসেই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এইদিকে সবটা আগে গুছিয়ে নেব, তারপরে হচ্ছে সিংহাসনে সবকিছু সাজিয়ে দেব। তো আগে থেকে নিচে থেকে যদি এই কাজগুলো করে নিই তাহলে বেশ সুবিধাই হয়। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল বেঙ্গলি ফিউশন থেকে। তো লিখেছে হনুমানের কাণ্ড শুনে হাসি পেল, আর হাতে কাচলে পাপোশগুলো দারুণ ক্লিন হয়। হ্যাঁ গো ভাই, হাতে কাচার বিকল্প তো আর কিছু হয় না, তো হাতে কাচলে খুব ভালো পরিষ্কার হয়। আর ওই যে ব্রাশগুলো দিয়ে যেহেতু একদম টেনে সব ময়লাগুলো বের করে দিই, সেই জন্য খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো ওই যে একটু সময় বা কষ্ট দুটোই লাগে, তো সেই জন্য আমরা সবাই একটু হাতে কাচাটাকে ইগনোর করি। দিদিভাই আরো লিখেছে কেক, ভেন্ডি তরকারি সবকিছু করে সামলিয়ে মাস্টার ডিগ্রি করছো, শুনে খুশি লাগলো। হ্যাঁ দিদিভাই, এইভাবেই আর কি সংসারটাও সামলাচ্ছি, সাথে নিজের পড়াশোনা। তো এটা আমার কাছে খুব একটা খারাপ লাগে না, বরং ভালোই লাগে। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো আমার গত ভিডিওতে কিছু কমেন্ট পেয়েছিলাম যে তোমরা বলেছিলে যে দিদি মহাদেবকে তুলসী পাতা দিতে নেই আর চুল খুলে ঠাকুর ঘরে যেতে নেই। তো কি বলতো, আমি কিন্তু কখনোই এই কাজগুলো করি না। তো সেদিন কি করে মতিভ্রম হয়েছিল জানি না, চুলটাও খোলা রেখেছি আর এদিকে মহাদেবকেও তুলসী পাতা দিয়েছি। তো তোমরা বলেছো বলেই তাই, তাছাড়া কিন্তু আমি নিজেও জানি না যে আমি ওই কাজগুলো করে ফেলেছি। তো তারপরে দেখো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো হাজবেন্ডও ফিরেছে অফিস থেকে। তো এক প্যাকেট চানাচুর এনেছে, তো অর্ডার করেছে মুড়ি মাখতে হবে আর সেই সঙ্গে চা। তো এখন দেখো চা আর মুড়ি মাখতে চলে এলাম, আর বাবাইয়ের জন্য একটু দুধও নিয়ে নেব।
আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল তনুশ্রী চক্রবর্তী দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তুমি ঠিক বলেছ, শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া আমারও পছন্দ হয় না, তবু অনেক কিছু মেনে নিতে হয়, তর্ক করে কাউকে বোঝানো সম্ভব নয়, তাই চুপ থাকতে হয়। হ্যাঁ গো দিদিভাই, একদমই ঠিক বলেছ, আমারও এই ব্যাপারটা পছন্দ নয়। তো এই যে বললাম যে সমাজটা তো এইভাবেই চলছে, তাই আর কি, তোমার আমার কথায় কিন্তু এগুলো পরিবর্তন হওয়ার নয়। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।